কাতারে হামলায় সামর্থ্যের ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়েছে ইরানের হুঁশিয়ারি। ইরানের হামলায় $100 মিলিয়ন মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত। আরও কঠোর অবস্থানে ইরান। বিশেষ অস্ত্র ব্যবহার করেও ইরানকে দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানি তেলে বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত ওয়াশিংটনের। ভারতে ইফতারিতে চিকেন বিরিয়ানি খাওয়ায় 14 মুসলিম যুবক গ্রেপ্তার। পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ। আরটি সাংবাদিকদের ওপর হামলা, ইসরায়েলকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। সাউথ পার্ল হামলায় ট্রাম্পের মিথ্যাচার ফাঁস করেছে বার্তা সংস্থা রয়টার্স। কাতারে হামলায় ইরানের সামর্থ্যের একেবারেই ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে শত্রুদের সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালানো হয়েছে তা তাদের বিশাল সামরিক সক্ষমতার সামান্য নিদর্শন মাত্র। এই সীমিত হামলার কারণ ব্যাখ্যা করে তিনি আরও লিখেছেন, সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানো অনুরোধের প্রতি সম্মান দেখানো। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আরাগচি আরও জানান, ইরানি অবকাঠামো যদি ভবিষ্যতে আবারও কোনো ধরনের হামলার শিকার হয় তবে আর বিন্দুমাত্র সংযম বজায় রাখা হবে না। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, এই রক্তক্ষয়ী যুদ্ধের ইতি টানতে হলে অবশ্যই ইরানের বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা করতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। এবার ইরানের সরাসরি হামলায় যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। $100 মিলিয়ন মূল্যের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনার সময় হামলার শিকার হয় এবং পরে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলট স্থিতিশীল আছেন। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি মার্কিন কোনো বিমানের সরাসরি ইরানি হামলার শিকার হওয়ার প্রথম ঘটনা। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জেরে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে শত্রুপক্ষ একটি বড় ভুল করেছে। তিনি জানান, বর্তমানে ইরানের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা শক্ত অবস্থানে রয়েছে এবং শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে দেশটির বাহিনী প্রস্তুত। মুখপাত্রের দাবি, বুধবার রাতে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোতে ইসলামিক রেভলিউশনারি গার্ডস বাহিনী IRGC যে পাল্টা হামলা চালিয়েছে সেটি ছিল কেবল নমুনা মাত্র। শত্রুপক্ষের আগ্রাসনের জবাব দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে শত্রু ও তাদের মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আরও ভয়াবহ হামলা চালানো হবে এবং তা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উদ্দেশ্য সংঘাত বাড়ানো বা প্রতিবেশী দেশগুলোর অর্থনীতির ক্ষতি করা নয়, তবে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে তার জবাব আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অরিত্র বাসু, কালবেলা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান এখনও সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন এক প্রেস ব্রিফিংয়ে এই মূল্যায়ন তুলে ধরেন। কেইন জানান, যুদ্ধের শুরুতে ইরান বিপুল অস্ত্র ভান্ডার নিয়ে নেমেছিল বলেই যুক্তরাষ্ট্রকে আক্রমণাত্মক অবস্থান নিতে হয়েছে। তিনি আরও জানান, ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করতে যুক্তরাষ্ট্র 5,000 পাউন্ড ওজনের বিশেষ পেনিট্রেটিভ অস্ত্র ব্যবহার করেছে এবং ইরানের আকাশসীমার ভেতরে অভিযান জোরদার করে ড্রোন ও দ্রুতগতির নৌযানে আঘাত হানছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের 7,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা এবং তাদের পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। তবে তিনি সংঘাত শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের উপর থেকে বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈশ্বিক তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেদের জরুরি মজুদ থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করছে। এটি বিশ্ববাজারে জ্বালানির যোগান সচল রাখতে সাহায্য করছে। তবে ইরানি তেলের উপর মার্কিন বিধিনিষেধ শিথিলের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেটস পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। আগামী দিনগুলোতে আরব মিত্র বা আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের জন্য কোনো সংকট বা অশান্তি সৃষ্টি করা ইরানের উচিত হবে না। ভারতের উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে নৌকায় বসে ইফতারের সময় চিকেন বিরিয়ানি খাওয়া এবং উচ্ছিষ্ট হাড় নদীতে ফেলার অভিযোগে 14 জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার। এরপরই একটি ভাইরাল ভিডিওর ভিত্তিতে এই পদক্ষেপ নেয় ভারত প্রশাসন। উত্তরপ্রদেশের বারাণসীর কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ভারতীয় জনতা যুব মোর্চার নগর সভাপতি রজত জয়সওয়াল। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত দল গঠন করে এই 14 জনকে গ্রেফতার করে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বারাণসী পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, ভাইরাল ভিডিওটিতে কয়েকজনকে পবিত্র গঙ্গা নদীতে নৌকায় চড়ে ইফতার পার্টি করতে এবং চিকেন বিরিয়ানি খেতে দেখা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতি 2023-এর আওতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় স্থলের অবমাননা, উপদ্রব সৃষ্টি এবং সরকারি আদেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 1974 সালের জল আইনের ধারাও যুক্ত করা হয়েছে। অভিযোগকারী রজত জয়সওয়াল দাবি করেন, বিন্দু মাধব ধরহারা মন্দিরের সামনে গঙ্গার পবিত্র জলে আমিষ খাবার খাওয়া সনাতন ধর্মের অনুসারীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তিনি এই কাজের তীব্র বিরোধিতা করে প্রশাসনের কাছে ভিডিও প্রমাণ জমা দিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে বারাণসীর আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক SM ইয়াসিন নৌকায় ইফতার করার ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসলামে এর কোনো স্থান নেই। ইফতার একটি ধর্মীয় কাজ, এটি কোনো পিকনিক নয় এবং এর পরপরই মাগরিবের নামাজ পড়তে হয়। তবে তিনি এও অভিযোগ করেন যে মুসলিমদের শোষণ ও হয়রানি করার উদ্দেশ্যেই এই FIR দায়ের করা হয়েছে। মেহেদি হাসান, কালবেলা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে যে কোনো সময় পারমাণবিক হামলার ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে এই ধ্বংসাত্মক সামরিক সংঘাত শুরু হওয়ার আগেই তারা এই অঞ্চল জুড়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও নির্দেশিকা বিতরণ সম্পন্ন করেছে। WHOর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালগি এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে তারা এই অঞ্চলে কোনো না কোনো ধরনের পারমাণবিক বা রাসায়নিক যুদ্ধের ঝুঁকি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। তাই পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতিও আগে থেকেই চলছিল। তিনি আরও জানান, এই আগাম প্রস্তুতির অংশ হিসেবে পটাশিয়াম আয়োডাইড বিতরণ করা হয়েছে, যা পারমাণবিক বিকিরণের সময় মানুষের থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষা দেয় এবং পাশাপাশি চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ক্রমাগত হুমকি এবং অতীতে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নজির, এই দুই ঘটনা মিলিয়ে বর্তমানের এই মারাত্মক ঝুঁকি কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। লেবাননের রুশ সংবাদ মাধ্যম RT সাংবাদিকদের উপর সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরে ইসরায়েলি এই বিমান হামলাকে সম্পূর্ণ পরিকল্পিত এবং ইচ্ছাকৃত বলে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ভিডিওতে দেখা যায় প্রতিবেদক স্টিভ সুইনি প্রেস লেখা বুলেট প্রুফ ভেস্ট পরে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই তার মাত্র কয়েক মিটার পেছনে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। এ বিষয়ে বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে
রুশ সরকার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংবাদিকদের সরাসরি লক্ষ্য করে এই আক্রমণ কোনোভাবেই নিছক দুর্ঘটনা হতে পারে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, গাজায় ইতিপূর্বে 200 সাংবাদিক নিহতের ঘটনা বিবেচনা করলে আজকের এই আক্রমণকে কোনোভাবেই আকস্মিক বা ভুলবশত ঘটা কোনো ঘটনা বলা চলে না। তিনি ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্রটি কোনো গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক স্থাপনায় আঘাত করেনি, বরং সরাসরি সংবাদ সংগ্রহের স্থানে আঘাত হেনেছে। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে সাম্প্রতিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে রয়টার্স। ট্রাম্প এই হামলা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করলেও রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই হামলাটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে চালানো হয়েছিল। বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আগে থেকে কোনো ধারণা ছিল না। তার দাবি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল একাই এই হামলা চালিয়েছে। তবে তিনি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি বোকামি করে নিরীহ রাষ্ট্র কাতারের ওপর পুনরায় আক্রমণ করে, তবে ইসরায়েলের সহায়তা বা সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্র সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি এমনভাবে উড়িয়ে দেবে যা ইরান আগে কখনো দেখেনি। যদিও তিনি এও উল্লেখ করেছেন যে তিনি এত বড় ধ্বংসযজ্ঞ চান না, কারণ এর নেতিবাচক প্রভাব ইরানের ভবিষ্যতের উপর পড়বে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে সুর মিলিয়ে দাবি করেছেন, ওয়াশিংটন এই অভিযানের বিষয়ে অবগত ছিলেন না। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের এমন প্রকাশ্য অস্বীকারে তারা মোটেও বিস্মিত নন। তারা এই পরিস্থিতিকে কয়েক সপ্তাহ আগের জ্বালানি ডিপো হামলার সঙ্গে তুলনা করেছেন, যেখানে পর্দার আড়ালে দুই দেশের সামরিক ও গোয়েন্দা সমন্বয় থাকলেও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে দায় অস্বীকার করেছিল। মেহেদি হাসান, কালবেলা।